তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে দুপুরবেলা দেখো আমি রান্না করছি মসুর ডাল দিয়ে, কাঁচা আম দিয়ে টক ডাল, সঙ্গে ইঁচড় রান্না করব, উচ্ছে ভাজি করব, টমেটোর চাটনি রান্না করব। আজকে জানো তো যে টক ডাল রান্না করছি, কয়েকদিন হয়ে গেল আমি আম এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিন্তু দিল্লিতে না বৃষ্টি হয়েছিল। আর ঠান্ডা ওয়েদারে টক ডাল খেতে তো অত একটা ভালো লাগে না, একটু গরম গরম হলে, মানে গরম পড়লে তখন টক ডালটা খেতে ভালো লাগে। আর যে আজকে টক ডাল রান্না করেছিলাম, এত বেশি টকও লাগেনি জানো তো, হালকা টক একদম, এত ভালো লেগেছিল খেতে। দেখো টক ডালটাও আমি রান্না বসিয়েছি, সাইডে আমি উচ্ছেটাও ভেজে নিলাম। আর যে উচ্ছে ভাজছি তার আগে না আমি ওই কড়াইতে কাঁঠালগুলো ভালো করে একদম ডুবো তেলে ভেজে নিয়েছিলাম। এই কাঁঠালটা না অনেক বড় ছিল জানো তো, যে ছোট কাঁঠালের যে আমরা ইঁচড় খাই সে একদম ছোট কাঁঠাল না, এর বীজগুলো অনেক বড় হয়ে গেছে। আমরা যেখানে থাকি সেখান থেকেই এটা কিনেছি, নাহলে একটুখানি বাঙালি মার্কেটে যদি যাই তাহলে ওখানে ছোট কাঁঠাল পাওয়া যায়। আমরা যেখানে থাকি ওর কাছাকাছি তো আর পাওয়া যায় না, তাই এই বড় কাঁঠালই পেয়েছি, এইটাই আজকে রান্না করলাম। এবছর আমরা ইঁচড় রান্না করিনি, প্রথমই রান্না করলাম। মানে কাঁঠাল ইঁচড় যেটাই বলো, কাঁচা কাঁঠালও বলে কেউ, আবার ইঁচড়ও বলে কেউ। ছোট কাঁঠালটাকে তো আমরা সব দিন জানি যে আমরা গ্রামে কলকাতাতে সবাই বলে যে ইঁচড় রান্না হচ্ছে। দেখো আমি কাঁঠালটাও রান্না বসিয়ে দিয়েছি, অল্প করে মশলা আমি শিলি বেটে নিয়েছি। পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো টমেটো, ছোট ছোট দুটো টমেটো, 4-5 কোয়া রসুন, আর অল্প একটু আদা, আর অল্প করে একটু রসুন। আর দেখো কাঁঠালটা আমি ভালো করে লাল করেই ভেজে নিয়েছি। আজকে জানো তো আলু দেবো না কাঁঠালে। এইভাবে যদি রান্না করি না কাঁঠাল, রুটি বা লুচি, যাই রান্না করো ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে। আজকে কাঁঠালে একদম শুকনো শুকনো করে রান্না করব, অল্প একটু করে জল দেব, বেশি মানে জল জল ভাব রান্না করব না। আর এই কাঁঠালে যদি জল জল করে রান্না করা হয় না তাহলে ভালো লাগে না, যদি একটু ইঁচড় হয়, ছোট সাইজের কাঁঠাল হয়, তাহলে ভালো লাগে। আমার ভাতটাও বসিয়ে দিয়েছি জানো তো, কারণ রান্না হতে আজকে অনেক কভাগে রান্না করছি না, একটু দেরি হয়ে গেছে আমার রান্না করতে। তাই আমি যে ঘরের ভেতরে উনুনে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর বাইরে তরকারিগুলো রান্না করছি, তাহলে আমার একটু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। দেখো ইঁচড়টাও আমার রান্না হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে রান্না করেছি। পারলে না তোমরাও এইভাবে রান্না করে দেখতে পারো, খুব ভালো লাগে। আর নামানোর আগে একটু গরম মশলা, একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে না এর যে খাওয়ার যে ফ্লেভারটা, মানে গন্ধটা খুব সুন্দর লাগে। অল্প করেই ঘি দিয়েছি। দেখো রান্না আমার হয়ে গেছে, যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটু লাইক করো বা কমেন্ট করো। দেখো এবার ইঁচড় হয়ে গেছে, আমি চাটনিটা বসিয়ে দিয়েছি। চাটনি তো ফোড়নে সবাই ওই পাঁচফোড়ন, শুকনো লঙ্কা এই দেয় না, আমিও ওরকম করেই রান্না করেছি। দেখো টমেটো আর আম একসঙ্গে দিয়েই আমি রান্নাটা করছি। আজকে আমাদের ঘরে আখের গুড় আনা আছে, গুড় দিয়েই রান্না করব জানো তো এই চাটনিটা। গুড়টাও আমার খাওয়া হয়ে যাবে, আর গুড় দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে। অন্য অন্য সময় তো আমি চিনি দিয়েও রান্না করি, কিন্তু আজকে গুড় দিয়ে রান্না করছি। দেখো চাটনিটা আমার হয়ে এসেছে, আর কত বড় একটা গুড় দেখা যাচ্ছে, দেখেছো? ওই গুড়টা না আমি আস্তই দিয়ে দিয়েছি, কারণ গরম, এই তো মানে টকটা তো গরম, এতে তো গলে যাবে, তাই আর কেটে দিইনি। যে গরমের ভেতরে ছেড়ে দিই, গরম মানে টকের ভিতরে, তাহলে এইটা একদম মানে গলে জল হয়ে যাবে। দেখো গুড়টা একদম গলে গেছে, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আর অনেকটাই রান্না করেছি, একটু বেশি করেই রান্না করলাম, যে টমেটো ঘরে অনেকটাই আনা আছে, আর যদি একটু বেশি করে রান্না করি তাহলে ছেলে মেয়েগুলো একটু খেতে পারবে দুদিন ধরে। আর ওদের চাটনি না খুব পছন্দ জানো তো। আজকে রান্না করতে আমার এত দেরি হয়ে গেছে, আর জানো না আমরা যেখানে থাকি ভয়েস দিতে এত অসুবিধা হচ্ছে, যখনই ভয়েস দিতে বসছি কোনো না কোনো আওয়াজ আসছে, এত অসুবিধা হচ্ছে যে কমপ্লিট করতেই পারছি না।